হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। যদি তুমি ইউটিউবে নতুন হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। যদি তোমার ভিউয়ার্স কম এসে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমরা ইউটিউবের একটা বড় প্রবলেমের দিক নিয়ে কথা বলবো, একটা বড় প্রবলেমের সাইড নিয়ে কথা বলবো। এখনকার দিনে ইউটিউবার মানে আর ইউটিউব চ্যানেল মানে লোকে একটাই কথা বোঝে যে ইউটিউবে গিয়ে একটা আইডি ক্রিয়েট এবং জিমেল তো আছেই, একজনের 5টা 10টা করে আছে, তাতে হয়তো এর আগে 2-4টা করে ইউটিউব আইডি ক্রিয়েট করেছে, ডিলিট করেছে, তারপরে সেই জিমেলে খুলে দিয়ে ভিডিও পোস্ট করে যাচ্ছে এবং তাতে রিচ আসছে না। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ যদি তুমি একটা জিমেলে দুবার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো আর ডিলিট করেছো, সেটাকে যদি পাতি বাংলায় বলা হয় মরা চ্যানেল বলা হবে, কারণ তাতে রিচ একদমই না বরাবর আসবে। আর যদি তুমি একটা ভালো প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে চাও তাহলে একটা ফ্রেশ জিমেল আইডি দিয়ে সবসময় খুলবে। আর এখনকার দিনে আমরা যেখানে একদম হাই ভিউয়ার্সের কথা ভাবি মাথায়, সেইভাবে চ্যানেলটাকে প্রস্তুত করি না। একজন সফল ইউটিউবারকে দেখে যেভাবে আমরা জোশ নিয়ে আসি, সেই সফল ইউটিউবারের মতো আমরা মেহনত করি না। এবার এটা বলতে গেলে একটা প্রশ্ন আসবে যে হ্যাঁ, তারা এত কোয়ালিটি, এত ভালো ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছে, তাহলে কি আমাদের সেটা করতে বলছেন? না, সেটা নয়। আমাদের বর্তমান একটা ভিডিও ক্রিয়েশন নিলে, ভিডিও ক্রিয়েটের কথা মাথায় এলে কি আসে না, ভালো ক্যামেরা, ভালো লাইট। এটা নয়, এটাই খরচ আছে। যেটা ফ্রিতে হয় সেটাই আমরা করি না। সেটা হচ্ছে ইউটিউবের বিভিন্ন সেটিংস, যেগুলো করলে তোমার ইউটিউবের চ্যানেলের গ্রোথ বাড়বে, ইউটিউব চ্যানেলের রিচ বাড়বে, সেগুলোই আমরা করি না। ইউটিউব চ্যানেলে একটা আইডি ক্রিয়েট করে সেখানে ভিডিও পোস্ট করে যাচ্ছি। ইউটিউব চ্যানেলটাকে ভালো করে গ্রোথ করতে হলে সেখানে বিভিন্ন কিওয়ার্ডস লাগাতে হয়, বিভিন্ন ক্যাটাগরি থাকে। তোমার কি ক্যাটাগরিতে তুমি ভিডিও বানাচ্ছ সেটাকে সিলেক্ট করতে হয়। তুমি কোন কান্ট্রির জন্য বানাচ্ছ, ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বানাচ্ছ কিন্তু কান্ট্রি সিলেক্ট করে দিয়েছো হয়তো ভুলে আমেরিকা, তাহলে তোমার তো ভিডিওটা আমেরিকায় শো করবে না, তো সেখানে তোমার রিচ কম আসবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আইডি ক্রিয়েট করা হয়। তো আজকে বেশি কথা না বাড়িয়ে চলো ভালোভাবে একটা বেসিক আইডি প্রথম কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা ভালো করে দেখিয়ে দিব। এরপরের ভিডিওতে আমরা আসবো বিভিন্ন সেটিংস নিয়ে, ইউটিউবের সেটিংস বিভিন্ন ভালোভাবে কি করা হয় সেটা নিয়ে কথা বলবো। চ্যানেল খোলার আগে প্রথমে আমরা একটা জিমেল ক্রিয়েট করে নেব। যাদের জিমেল আছে নতুন একদম, তাতে ইউটিউব চ্যানেল খোলা হয়নি, তার জন্য তো সুবিধা। না হলে যারা একটা জিমেলে 2টা 3টা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো, ডিলিট করেছো, সেক্ষেত্রে সেটা না ইউজ করাই ভালো হবে। এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গিয়ে একটা নতুন জিমেল ক্রিয়েট করব আমরা। এখানে তোমার নাম দিতে পারো বা চ্যানেলের নাম দিতে পারো। চ্যানেলের নাম দিলে আরো ভালো, কারণ জিমেল আর চ্যানেলের নাম একটাই থাকবে, কোনো অসুবিধা নেই। এখানে ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো যতটা সম্ভব সঠিক দেওয়ার চেষ্টা করবে, কারণ ইউটিউব সেটিং এ গেলে একটা ফিচার্স থাকে আইডি ভেরিফিকেশন, সেখানে দিলে ম্যাচ করতে সুবিধা হয় এবং তোমার 100% যে ইউটিউব চ্যানেলটা ঠিক সেটা ইউটিউব নোটিফিকেশন একটা ভালো গ্রিন সিগন্যাল পায়। এখানে তোমাকে জিমেল চুজ করার একটা অপশন দিবে, দুটোর মধ্যে যেটা ভালো লাগবে নিতে পারো, না হলে ক্রিয়েট করতেও পারো নিজে। এখানে নেক্সট করলে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করলে এখানে একটা অপশন আসবে, এই দেখো চলে এসছে এই অপশনটা। এখানে ইয়েস আই এম ইন, মানে তুমি জিমেলটাই ঢুকছো, এই জিমেল চলে এসছে তোমার। এবার নেক্সট করবে, আই এম এগ্রি, তাদের যে কন্ডিশনগুলো আছে এগ্রি করে দিলে তোমার জিমেল পুরোপুরি কমপ্লিট একদম। এবারে জানবো আমরা ইউটিউব চ্যানেলের বিষয়ে কিভাবে ক্রিয়েট করতে হবে। তো ইউটিউবটা খুলবো, এখানে আইডির উপর ক্লিক করলে সুইচ অ্যাকাউন্ট অপশন আসবে। এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে নতুন জিমেল যেটা খুলেছো বা তোমার নতুন আছে সেটা দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর চ্যানেলের উপর ট্যাপ করবে। এখানে নামটা আমার ঠিক আছে, তোমরা চাইলে চেঞ্জও করতে পারো। আগে হ্যান্ডেলটা একটু আমাকে কেমন একটা লাগছিল তাই আমি চেঞ্জ করলাম। হ্যান্ডেলটা চেঞ্জ করার পরে কিবোর্ডে যে ডান অপশনটা আছে সেটাই ক্লিক করবে, বা অনেকের রাইট চিহ্ন একটা দেখায়, সেটা ক্লিক করলে দেখো নিচে আসছে একটা ক্রিয়েট চ্যানেল অপশন। তো সেটাই ক্লিক করে দিলে তোমার অফিসিয়ালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এখনো কিন্তু চ্যানেল পুরোপুরি কমপ্লিট নয়। এবার আইডির উপর আবার ক্লিক করবে, এখানে দেখো সাইটে এডিট চ্যানেল বলে অপশন এসছে, এডিট চ্যানেলে ক্লিক করবে। ডেসক্রিপশনে তুমি কি সম্বন্ধিত ভিডিও বানাবে সেগুলো লিখবে।
তারপর প্রোফাইল পিকচার সিলেক্ট করবে। যতটা সম্ভব চেষ্টা করবে প্রোফাইল পিকচারটা বারবার যেন না চেঞ্জ করতে হয়। প্রথম থেকে যে একদম ফিক্স করে যে আমি এই চ্যানেলটা করছি, এই প্রোফাইল পিকচারটা রাখবো, সেটা একবারই সিলেক্ট করে রাখবে, বারবার চেঞ্জ করবে না। তারপরে ব্যানারও সেইভাবে তুমি চাইলে তোমার চ্যানেলের নামের একটা সিগনেচার ফটো ব্যানারে লাগাতে পারো, সুন্দর লাগে সেটা। তো এখানে একটা ব্যানারের ফটো তুমি সিলেক্ট করে লাগিয়ে দিতে পারো, সেভ করে দিলে ব্যানারের ফটো চলে আসবে। এইভাবে হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আমি বানাতে থাকবো। লাইক সাবস্ক্রাইব করে শুধু তোমরা একটু পাশে থাকো। তো এবার ব্যাক করলেই দেখো এখানে প্রোফাইল পিকচার চলে এসছে, ট্যাপ করো চ্যানেলের উপর, দেখো রেডি পুরো। এরপরে অনেকে ভুলটা কি করে, প্লাস আইকনে ক্লিক করলো, ভিডিওতে গিয়ে ভিডিও সিলেক্ট করলো, দেখো সিলেক্ট, নেক্সটে ক্লিক করলো, এরপর ডান।